ভস্য মেখে তপস্যাতে সর্বসিদ্ধি হয়, যার অঙ্গে ভস্য থাকে যম তারে না ছোঁয়ে। পার্বতী একসময় মহেশ্বরকে বলেছিলেন, হে নাথ, আপনি অঙ্গে ছাই মাখেন কেন? মহেশ্বর বললেন, সে কথা বলতে গিয়ে একটি কাহিনী বলি শোনো। ভৃগুবংশের এক ব্রাহ্মণ ছিলেন, নাম বিদর্ভ। একবার তিনি শীতে জলের মধ্যে বসে, গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে, বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরতর তপস্যা করলেন। প্রথম প্রথম অল্পমাত্র একবারই আহার করতেন, তারপর শুধু গাছের পাতা খেয়ে থাকতেন, তারপর বায়ু আহার করতেন। তাকে দেখে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। তার আশ্রমের কাছে যত বন্য জন্তু জানোয়ার ছিল, তারা সব হিংসা ভুলে সবাই ঘাস খেতে আরম্ভ করল। জন্তু বলতে ঘোড়া, গাধা, হরিণ নয়, দস্তুর মতন বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদি। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত। ব্রাহ্মণের তপস্যার প্রভাবে মাংসাশী জন্তুরা হয়ে গেল তৃণভোজী। এছাড়া জন্তুরা ব্রাহ্মণকে ফলমূল এনে দিত। ব্রাহ্মণ কিন্তু সেই ফলমূল নিজে সব খেতেন না, কিছু খেয়ে বাকি তাদের সব দিয়ে দিতেন। ব্রাহ্মণ পর্ণ ভক্ষণ করতেন বহুদিন, ফলে তার নাম হয় পর্ণাদ। এরপর বাতাস ভক্ষণ করে থাকতেন। এইরূপে বায়ু ভক্ষণ পূর্বক সর্বদা আমার চিন্তা করতে করতে তার শরীর পবিত্র হয়ে তা থেকে এক অপরূপ জ্যোতি বের হতে লাগলো। আমি তখন তার কাছে না গিয়ে আর থাকতে পারলাম না। ব্রাহ্মণের দেহ কিন্তু যোগ বলে একেবারে শুষ্কপ্রায়। আমাকে দেখেই তিনি লুটিয়ে পড়লেন আমার চরণে। পড়া তো পড়া, একেবারে চেতন হারিয়ে ফেললেন। আমি তখন তাকে তুলে ধরলাম। আমার স্পর্শে চেতন ফিরে পেলেন তিনি। তারপর তিনি আমার স্তব স্তুতি করলেন। সেই স্তব শুনে আমি খুব সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। তখন সেই বিপ্র ধীরে ধীরে উত্তর দিলেন, হে প্রভু, আপনাকে যখন পেয়েছি তখন আমার আর কোনো চিন্তা নেই। মৃত্যুর পর আমি যেন আর ভব সংসারে না আসি, এই বর দিন। আমি বললাম, তথাস্তু, তুমি এবার গৃহে ফিরে যাও। এ কথা বলে আমি অন্তর্ধান করলাম। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি এমন এক কীর্তি করে যাব যা ত্রিভুবনে স্মরণীয় হয়ে থাকবে। এই বলে যোগাসনে বসে আবার প্রচণ্ডভাবে তপস্যা শুরু করলেন। আমার স্বরূপ চিন্তা করে স্থির হয়ে স্পন্দনহীন হয়ে গেলেন। তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহকে পুড়িয়ে দিল। তখন তার আত্মা আমার মধ্যে প্রবেশ করল। সামনে পড়ে রইল শুধু ভস্য। ভক্তের সেই ভস্যের প্রতি আমার গভীর স্নেহ, ভালোবাসা ও মায়া জন্মালো। তাই সেগুলোকে নিয়ে আমি সারা গায়ে মেখে ফেললাম। সেই থেকে আমার প্রিয় ভক্তদের দেহ ভস্মীভূত হওয়ার পর সেই ভস্য সারা গায়ে মেখে তাদের প্রতি আমার ভালোবাসা ও স্নেহের পরাকাষ্ঠা দেখাই। এই হলো আমার ভস্য বা ছাই মাখার কাহিনী। তুমিই বলো, যে ভক্ত সারা জীবন আমার ধ্যান করে দেহত্যাগ করল, তাকে আমি কি দিয়ে ভালোবাসতে পারি? তার আত্মাকে শিবলোকে অর্থাৎ আমার ধামে নিয়ে এসেও সুখ পাইনি। তাই তার দেহাবশেষে ছাই ভস্য মেখে ভাবি তাকে আমি ভালোবাসতে পেরেছি।